আমরা প্যারামিটার এস্টিমেশন করব। প্যারামিটার এস্টিমেশন দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন আর একটা হচ্ছে বাইসিয়ান এস্টিমেশন। কিন্তু এই জায়গায় বাইসিয়ান এস্টিমেশন নাই, আমরা শুধু ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশনটাই দেখব, যেটার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আননোন কেস অফ মিউ আর আরেকটা হচ্ছে আননোন কেস অফ মিউ অ্যান্ড মানে কোভেরিয়েন্স, দুইটাই আননোন। ঠিক আছে, এইটাতে আমরা দেখবো হচ্ছে শুধু এইটা আননোন কিন্তু এই কোভেরিয়েন্সটা নোন, কিন্তু আরেকটা কেস যেটা ওটাতে দুইটাই আননোন। ঠিক আছে, এখন আমরা এটা কেমনে দেখবো, আমি ডিরেক্টলি ডেরিভেশনে চলে যাই। এখানে একটু হইতেছে একটু থিওরি টিউরি আছে, হ্যাঁ এগুলো একটু তোরা পড়ে নিস কষ্ট করে। তারপরে হচ্ছে কোথায় এটা শুরুই হইতেছে, আচ্ছা মিডলে এত পেজ বাদ দিতেছি কারণ হচ্ছে স্যার এখানে স্মল ডিটিওর এটাতে যাই আমাদেরকে গ্রেডিয়েন্ট বুঝাইছে, যেটা আমাদের সিলেবাসে নাই। সো এগুলা সব বাদ, যেটা এখন 20 পেজ পর্যন্ত এই স্মল ডিটিওরে আমরা ছিলাম। তারপরে হচ্ছে এইখান থেকে 21 থেকে আমরা আবার ব্যাক করছি। এই যে দেখ, নাও গো ব্যাক স্লাইড 11, দেখছস মানে 11 থেকে এই পর্যন্ত মিডলের ওগুলা করিস না। এটা একটু বুঝি না, এটা একটু ক্লিয়ার কর, মানে ওটা পুরো বাদ দিয়ে দিব আর কি, ওই স্লাইড পড়বই না। ওই মানে এটা আসলে পড়ার দরকার নাই বুঝছস, মানে স্যার হচ্ছে গ্রেডিয়েন্ট কেমনে কাজ করে এগুলা বুঝাইছে আর কি, মানে এটা আমার মনে হয় না আমাদের সিলেবাসে আছে। ঠিক আছে, তো আসলে মেইন আমাদের জিনিস ওই এইগুলো সিলেবাসের বাইরে। তারপরেও যদি তুই পরে টাইম পাস ওগুলা দেখতে পারস, ওগুলা মেইন প্রায়োরিটি না। আচ্ছা, তো আমরা হচ্ছে দেখবো হচ্ছে কি জিনিস, আমরা দেখবো হচ্ছে যে এইটা কি জানো, এস্টিমেশন, প্যারামিটার এস্টিমেশন দেখবো ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন ইউজ করে। তো এটার জন্য আমরা দুইটা ধাপ করবো। ঠিক আছে, দুইটা ধাপ, আমি বারবার বলতেছি জাস্ট দুইটা স্টেপে হচ্ছে এই ডেরিভেশনটা শেষ হয়ে যাবে। দুইটা স্টেপ কি, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের লগ লাইকলিহুড বের করতে হবে, সেকেন্ড অফ অল ওই লগ লাইকলিহুডটার আর গ্রেডিয়েন্ট বের করতে হবে। গ্রেডিয়েন্ট মানে ডেরিভেশন করা। ঠিক আছে, এই দুইটা স্টেপ করলেই হইতেছে তোর মানে এটা শেষ। ঠিক আছে, এই দুইটা স্টেপ জাস্ট মনে রাখবে। এখন আমরা ফার্স্ট কেসে ঢুকতেছি, যেটাতে হচ্ছে মিউটা আননোন। ঠিক আছে, তো মিউ যেহেতু আননোন, আমরা যখন মিউ আননোন বের করব তখন আমরা যেই ফর্মুলাটা পিক করব ওটা হচ্ছে মাল্টিভ্যারিয়েটের যে নর্মাল ডেনসিটি ফাংশনটা ছিল সেটা। তো আমরা হচ্ছে এই যে আগের 6 যেটা দেখে আসলাম মাল্টিভ্যারিয়েটের নর্মাল ডেনসিটি ফাংশন যেটা ছিল ওইটাই এখানে লিখছি। তো স্টেপ কি, স্টেপ বলছি হচ্ছে লগ লাইকলিহুড বের করবো। লগ লাইকলিহুড মানে কিছুই না, লগ লাইকলিহুড মানে হচ্ছে লগ নিয়ে আসা। তো আমরা যদি লগ দিয়ে করি তাহলে এটাকে লগে ট্রান্সফার করলে দেখতে এরকম হয়। ঠিক আছে, তো আমরা এটাকে লগে ট্রান্সফার করে দিছি। আচ্ছা, এখানে আরো অনেক কিছু ছিল যেটা হচ্ছে আমরা বাদ দিয়ে দিছি। কেন বাদ দিচ্ছি, ওই যে কোন একটা পার্টিকুলার পার্ট হচ্ছে কনস্ট্যান্ট ছিল, ওই 6 সাথে একটু মিলাই দেখতে হবে এটা। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আমরা কি করব, আমরা হইতেছে ফার্স্ট স্টেপ শেষ, আমরা হচ্ছে লগ লাইকলিহুডটা করে ফেললাম, মানে কিছুই না, এটার হচ্ছে লগ বের করছি। এবার কি করব, সেকেন্ড স্টেপ ডেরিভেশন করব, গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ডেরিভেশন করা। এখন কার সাপেক্ষে ডেরিভেশন করব, ডেরিভেশন করব হচ্ছে মিউ এর সাপেক্ষে। আমরা জানি না কি মিউ, তো আমরা যেহেতু মিউ জানি না এই জন্য আমরা হচ্ছে মিউ এর সাপেক্ষে এই টোটালটাকে ডেরিভেশন করব। তো এই টোটালটার ডেরিভেশন যদি করি, দেখ এই পার্টটার মধ্যে কি মিউ আছে, নাই, তাহলে এইটুকুকে ডেরিভেশন করার কোনো মানেই নাই, কারণ ডেরিভেশনে যেই পার্টে মিউ থাকে না ওটা জিরো হয়ে যায়, তাহলে এইটুকু বাদ। তাহলে হচ্ছে আমরা শুধু এই পার্টটুকুর ডেরিভেশন করব। তাহলে এই পার্টটুকু যদি ডেরিভেশন করি, এই পার্টটুকুতে মিউ এর সাপেক্ষে ডেরিভেশন করলে আমাদের হচ্ছে এইটা আমরা পাই। ঠিক আছে, এটা আমরা পাই। এখান থেকে যদি হচ্ছে আমরা কোভেরিয়েন্স পার মানে যে ইনভার্স এটাকে কমন নেই, তাহলে হচ্ছে এক্স কে মাইনাস মিউ, এটা হচ্ছে আমরা পাইলাম। ঠিক আছে, এটা হচ্ছে গেল হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট বের করলাম। এখন আমাদের হচ্ছে ফর্মুলা ছিল কি, যে এই গ্রেডিয়েন্ট ইনটু ওই লগ লাইকলিহুড যদি আমরা হচ্ছে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে ইকুয়াল টু 0 হবে। তাহলে দেখ আমরা এই পার্টটা ভ্যালু বের করে ফেলছি, এই যে গ্রেডিয়েন্ট লগ লাইকলিহুড এটাকে এল লেখা যায়। ঠিক আছে, এই পুরো পার্টটাকে এল লেখা যায়, মানে এটাই হচ্ছে এই যে লগ লাইকলিহুড যেটা, এই যে এটা এই পুরো পার্টটাকে এল লেখা যায়, তাহলে সামনে শুধু গ্রেডিয়েন্ট। তাহলে হইতেছে একদম সোজা বাংলায় ডেরিভেশন করে যেটা পাইছি ওইটা ইকুয়াল টু 0। তাহলে ডেরিভেশন করে যেটা পাইছি ওইটা ইকুয়াল টু 0। আচ্ছা, সামনে সামেশন আসছে এই জন্য, কারণ হচ্ছে আমরা কে পর্যন্ত নিছি, মানে একটা তো থাকবে না, অনেকগুলো থাকবে, তো জাস্ট সামনে একটা সামেশন আসছে। তাহলে সামেশন আসলে এটা ইকুয়াল টু 0 আমরা দিলাম। এখান থেকে আমরা এখন মিউ এর ভ্যালু বের করব। তাহলে মিউ এর ভ্যালু কেমনে বের করব, এখন দেখ এই যে সামেশন পার্টটা আমরা হচ্ছে এই যে কিছু না, এটাকে আলাদা করে দিচ্ছি আর কি। সামেশন এই পার্টটাতেও বসাইছি, মিউ এর সাথেও বসাইছি, এই পার্টটাতেও বসাইছি সামেশন, আর এই মিউ এর পার্টটাতেও বসাইছি। তারপরে হচ্ছে যে এই এটাকে সামনে আনছি জাস্ট নর্মাল লেখারিয়া।
তো এটাকে সামনে আনছি, তারপরে হচ্ছে এই পার্টটাকে মিউ এর সাথে আমরা এন দিয়ে গুণ করতে পারি, কারণ এখানে তো আর এক্স নাই, তাই না? মানে এক্স এক্স না আমরা কাউন্ট করবো যে কতগুলা হচ্ছে আমার ফিচার ছিল, মিউ তো হইতেছে তোর একটাই থাকবে, আর ওইটার সাথে হচ্ছে এন গুণ করতে হবে, তাহলে এন গুণ করলাম, এন গুণ করার পরে আমরা এরকম রেজাল্ট পাইলাম। এখন এটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে যেটা হবে যে এরকম দেখতে হবে। এরপর মিউ ইকুয়াল টু তাহলে কি হবে বল? আচ্ছা, দুই পাশ থেকে এই যে এটা বাদ দিতে পারি আমরা, দুই পাশ থেকে এটা বাদ দিলে তাহলে মিউ ইকুয়াল টু 1/n, এটা এই আমাদের মিউ এর এটা বের হয়ে গেল, ঠিক আছে? এই হচ্ছে একটা ডেরিভেশন, শেষ। এটা হচ্ছে যে আননোন কেস অফ মিউ। আচ্ছা, এবার হচ্ছে আননোন কেস অফ হচ্ছে দুইটাই আননোন, আমরা কোভ্যারিয়েন্সও জানি না, আমরা মিউও জানি না। এখন যখন আমরা এরকম কেস আসবে তখন আমরা যে ডেনসিটি ফাংশনটা ইউজ করব সেটা হইতেছে ইউনিভ্যারিয়েটেড যেটা ছিল ওইটা। আগেরটাতে আমরা করছিলাম হচ্ছে মাল্টিভ্যারিয়েটেড যেটা ছিল সেটা, এটা কিন্তু হচ্ছে তোর মাল্টিভ্যারিয়েটেডটা ছিল, ঠিক আছে? এবার যেহেতু দুইটাই আননোন, এখানে আমরা করব হচ্ছে ইউনিভ্যারিয়েটেডটা। তো আমরা ইউনিভ্যারিয়েটেডটা বসাইলাম, স্টেপ দুইটা, ফার্স্টে লন করতে হবে, লন করলাম, করার পরে ওই লন করে যেটা পাইছি ওইটারে করব গ্রেডিয়েন্ট। আচ্ছা, এখন দেখ যেহেতু এখানে দুইটাই আননোন, তাহলে আমাকে কি করতে হবে? পার্শিয়াল ডেরিভেশন করতে হবে। তো পার্শিয়াল ডেরিভেশন যখন করতে হবে, তো মিউ মানে হচ্ছে মিন, আর কোভ্যারিয়েন্স এর মধ্যে আমরা ধরে নিচ্ছি কোভ্যারিয়েন্স এর মধ্যে শুধু ভ্যারিয়েন্সটাই আছে, বাদ বাকি তো হচ্ছে কোভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে? তো আমরা ধরে নিচ্ছি কোভ্যারিয়েন্স এর ম্যাট্রিক্স এর মধ্যে শুধু ভ্যারিয়েন্সটাই আছে, তাহলে আমার ধরে নিচ্ছি মিউ ইকুয়াল টু হচ্ছে আমার θ1, আর এই ভ্যারিয়েন্স যেটা এটাকে ধরে নিচ্ছি θ2। এই দুইটাই হচ্ছে আমরা বের করব, এই দুইটাই আমাদের আননোন। তাহলে এই দুটো যদি আননোন হয় তাহলে আমরা এখন কেমনে বের করব? লগ করে ফেলছি, এখন হচ্ছে আমরা পার্শিয়াল ডেরিভেশন করব, মানে একবার θ1 এর সাপেক্ষে একবার θ2 এর সাপেক্ষে। দেখ এই জায়গায় যত জায়গায় হইতেছে তোর ভ্যারিয়েন্স ছিল ওই জায়গায় আমরা θ2 স্কয়ার লিখছি। আচ্ছা, এটাই তো লগে কনভার্ট করছি, তারপর এরকম দেখা যাচ্ছে আসলে। তো ওই যে যত জায়গায় ভ্যারিয়েন্স ছিল এই জায়গায় হচ্ছে θ2 লিখে দিছি, আর যত জায়গায় হইতেছে তোর মিউ ছিল এই যে এখানে θ1 লিখে দিছি, ঠিক আছে? এখন এটাকে পার্শিয়াল ডেরিভেশন করব, একবার মিউ 1 এর সাপেক্ষে একবার মিউ 2 এর সাপেক্ষে। তো এই যে এখানে যেটা করছে এখানে ডেরিভেশনটা দেখায় নাই, এই উপরের যে পার্টটা দেখতেছো সেটা হচ্ছে θ1 এর সাপেক্ষে ডেরিভেশন করে পাইছে, আর নিচের পার্টটা যেটা দেখতেছো এটা হচ্ছে θ2 এর সাপেক্ষে ডেরিভেশন করে পাইছে। আচ্ছা, তো এই জায়গায় এই 2 পাইটা ডেরিভেশনের টাইমে বাদ দিয়ে করবে, বুঝছো? মানে মনে করবে 2 পাইটা নাই, আমি এটা ক্যালকুলেট করে দেখছি, এটা এখানে হচ্ছে 2 পাই দিলে এখানে হচ্ছে 4 পাই θ2 আসে, কিন্তু যেহেতু এখানে এটা লিখছে তো ধরে নিচ্ছি এটা কনস্ট্যান্ট, এটা ওরা বাদ দিয়ে করছে, তো আমরা এটা বাদ দিয়ে করব। আচ্ছা, তো এটা হইতেছে θ2 এর সাপেক্ষে ডেরিভেশনটা। তাহলে এখন সেম আমরা ডেরিভেশনের রেজাল্ট পেয়ে গেছি, আমাদের এখন কি করতে হবে? এটা ইকুয়াল টু 0। তাহলে এটা ইকুয়াল টু 0 জানি, তাহলে হচ্ছে হয় আমাদের এটা ইকুয়াল টু 0, এই যে সামনে কিন্তু সামেশন থাকবে, হ্যাঁ, হয় আমাদের এটা ইকুয়াল টু 0 অথবা আমার এই পার্টটা ইকুয়াল টু 0। এখন দেখ এই যে এইটা ইকুয়াল টু 0, এইটা সেম জিনিসটা আমরা পাইছিলাম হচ্ছে মিউ, মানে এই এটা থেকে আমরা θ1 পাবো, ঠিক আছে? তো আমাদের হচ্ছে এটা করার দরকার নাই, কারণ হচ্ছে কি বলে মিউ তো আমরা জানি, তো আমরা জাস্ট এটা নিয়ে কাজ করব, এটার মধ্যে θ2 আছে, তো এই θ2 ধরে আমরা হচ্ছে কি বলবো ভ্যারিয়েন্সটা বের করব। তো আগের থেকে এই যে আমরা মিউটা পাইছি, মিউটা আমরা লিখে রাখলাম যে মিউ আমরা জানি। এখন আমরা করব হইতেছে কি যেন বলে যে এই পরের পার্টটা নিয়ে কাজ। এটা হইতেছে এই যে এটাকে বাইরে নিয়ে গেছে, তাহলে এখানে থাকে আমার 1, তারপরে হইতেছে এই যে এখানে যে 1 বাই ছিল 1 বাই θ2 স্কয়ার, এটাকেও বাইরে নিয়ে আসছে, এটাকে বাইরে আনছে, আর এটাকে সামেশনের ভেতরে লিখছে, ক্যালকুলেশন করছে, জাস্ট ক্যালকুলেশন। তারপরে হইতেছে দেখ এই জায়গায় হইতেছে θ2 দিয়ে হচ্ছে θ2 স্কয়ার দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে গুণ করছে, তাহলে θ2 স্কয়ার দিয়ে যদি গুণ করে তাহলে এখান থেকে θ2 কেটে গেছে, আর এখানে একটা আছে, আর এটা পুরোটাই চলে গেছে, তাহলে আমার এটা পাইলাম। এখন দেখ এই যে এই পার্টটা যেটা কোথায়, হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা দেখি এটা মাইনাস, তাহলে আমরা হচ্ছে এপার ওপার লিখতে পারি, এপার ওপার লিখতে পারলে আমার তাহলে এই θ2 মানেই কত? আমার ভ্যারিয়েন্স ছিল আমি যেটা ধরে নিয়েছিলাম প্রথমে এই যে এটা, তাহলে এটা ইকুয়াল টু 1 বাই এটা, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ডেরিভেশনের আনসার। আমরা হচ্ছে এমএ কি বলে ভ্যারিয়েন্সটা পাইতে পারি, ঠিক আছে? তো আমাদের দুইটা কেস দেখা শেষ। আচ্ছা, এই যে হোল স্কয়ার, ঠিক আছে, এই হোল স্কয়ার হচ্ছে এই যে ডাবল ডিটারমিনেন্টের মধ্যে যে হোল স্কয়ার থাকে এটাই কিন্তু সেটা, ঠিক আছে? তো এই ডাবল ডিটারমিনেন্ট মানে ডাবল লাঠির মধ্যে যে থাকে এটাকে হচ্ছে আমরা ভাঙাই এটা লিখতে পারি, সেম কথা। ওকে, আচ্ছা, এখন হচ্ছে এখানে একটা ম্যাথ দিছে যেটা জীবনেও আসবে না, মানে এটা একদম ফালতু ম্যাথ, সো এটা আমি করাচ্ছি না, যদি আসে আসবে না। তো সেটা মানে কিছুই না, মিন বের করা, বুঝছো? মিন বের করতে বলছো, মানে গড়।
আচ্ছা এখন আসা হচ্ছে 8 থেকে একটা কোশ্চেন যেটা আসবে এটা আমি বলে দেই। 8 থেকে আচ্ছা ওইটার তো কোশ্চেন দেখায় নাই তোমাদের। একটু আচ্ছা 7 শেষ করে একটু হোল্ড করিস। আচ্ছা দেখ এখানে 7-এর তো আমাদের যে কুইজ 2 হয়েছিল ওখান থেকে 7 থেকে একটা কোশ্চেন আসছিল, আল্লাহর রাস্তায় মনে হয় কেউ পারে নাই। এটা হচ্ছে এই যে ইউজিং ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন ডিরাইভ দ্য ইকুয়েশন ফর মিউ মিন, এটা আমাদের কোনটা বলতো? প্রথম কেসটা যেটা দেখাইলাম। ও ঠিক আছে, এটা আসছিল 7 থেকে আর এটা আসছিল হচ্ছে তোর 6 থেকে। এই দিয়ে আমাদের সেকেন্ড কুইজ হয়েছে। দোস্ত এই ডেরিভেশন 5 মার্ক। তাও তো দোস্ত পারলে কেমা আসে। দোস্ত এত বড় ডেরিভেশন 5 মার্ক, আমার তো পাইরাও লিখতে ইচ্ছা করবে না তখন। এটা ছোট ডেরিভেশন এবার তো তো 6-এরটা চিন্তা করে দেখ, 6-এরটা অনেক বড়। কেস 1। আচ্ছা ঠিক আছে আসো, 7 থেকে কেউ কিছু বলবি?